সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সবদলপুর ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রামে। আমি এখন এই মালটা বাগানের এই বড় ভাইয়ের সাথে কথা বলবো। আসলে তার এই মালটা বাগানটা করার উদ্দেশ্য কি এবং সেটা আমরা একটু জানতে চাবো। বড় ভাই, আসলে এই যে গ্রামগঞ্জের ভিতর এসে আপনি এরকম একটা মালটা বাগান করলেন, আসলে আপনার উদ্দেশ্যটা কি? আসলে উদ্দেশ্য, আমাদের দেশে মানুষের প্রচুর চাহিদা থাকে ভিটামিন সি জাতীয় ফলের, কিন্তু ভিটামিন সি জাতীয় ফল আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রত্যেক বছর কয়েকশো কোটি টাকার, কয়েকশো কোটি ভুল হবে, কয়েক হাজার কোটি টাকার ফল আমাদের আমদানি করতে হয়। আর ভিটামিন সি এমন একটা জিনিস, খেলে শরীরে জমা থাকে না, সেজন্য প্রতিনিয়তই আমাদের ভিটামিন সি খেতে হয়। আর যে ফলগুলো আমাদের দেশে আসে, ফলগুলো প্রিজারভেটিভ করা থাকে ফলগুলো, যার কারণে আমরা আসলে স্বাস্থ্যসম্মত ফল না। এরপরেও প্রচুর মূল্য দিয়ে কিনতে হয় ওটা আমাদের। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের মাটিতে, নিজেদের দেশে আমরা এটা উৎপাদন করতে পারি, তাহলে আমরা অল্প মূল্যে, স্বল্প মূল্যে আমরা আমাদের সাধারণ মানুষের হাতে আমি ফলটা তুলে দিতে পারবো। আমার মূল উদ্দেশ্য এটা ভিয়েতনাম বাউ3 মালটা। এটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের আব্দুর রহিম স্যারের উদ্ভাবন। উনি এই মালটাটা উদ্ভাবন করেছেন এবং এটা পৃথিবীতে যত মালটা আছে তার ভিতর সবচেয়ে রস বেশি এই মালটাতে। স্থানীয়ভাবে এই কারণে এই মালটাকে জুস মালটা বলা হয়। আচ্ছা, এটা কি 12 মাসই ধরে না? হ্যাঁ, এটা 12 মাসই ধরে। সেটার নমুনা আপনি দেখেন, এই দেখেন, এগুলো ম্যাচিউড মালটা, এগুলো ম্যাচিউড। এরপরের এই যে এই ধরটা দেখেন, এরপরে পুনরায় এই যে আরেকটা ধর, মানে এটা 12 মাস আপনার অল্টারনেটিভ থাকতেই থাকে, একের পর এক থাকে। বছরে 3 বার হারভেস্ট করা যায় এই ফলগুলো। আমরা যে এতক্ষণ আপনাদের যে ভিডিওটি দেখাইছি এবং এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ভাইয়া এই এটা কি যেন মালটা বললেন? এটা সাউথ আফ্রিকান ইয়েলো 2, কোড নেম সাউথ আফ্রিকা ইয়েলো 2। তো এটা একটু কেটে দেখাবে ভাইয়া এবং আমরা খাবো, দেখি এটা কিরকম। তো ভাইয়া একটু কাটেন তো দেখি। এই যে আপনাদের সকলের সামনে দেখেন, এটা কোনো এডিট করা না। প্লিজ ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো। গাছ থেকে একদম সরাসরি হারভেস্ট করতেছি ফলটা। এটা কোনো মানে এডিট করে দেখানোর কোনো সুযোগ নাই। কেমিক্যাল মুক্ত। হ্যাঁ, তো আমি তো রস, মানে এত পরিমাণ রস, এটা আমি মাঝখান থেকে যাতে কালারের জিনিসটা ভালো বোঝানো যাবে, তাহলে ইনশাআল্লাহ দেখেন একদম অলরেডি ইয়েলোইশ কালার চলে এসেছে। আমি এখন ডাকবো আমার বড় ভাইকে। আমার বড় ভাই একটু আসেন, একটু খেয়ে দেখেন যে আসলে এই জিনিসটা আসলে কিরকম। তো বড় ভাই একটু যদি খেয়ে দেখেন। আমি প্লিজ একটু যদি খেয়ে দেখতেন। বড় ভাই আসলে খেলেন তো আসলে কিরকম? এটা কি দেশি কমলার মতন লাগছে না বিদেশি সেই কাশ্মীরি কমলার মতন লাগছে? আমি আসলে দেশি মালটা আমার লাইফ এই প্রথম আমি বাগানে আসলাম এবং এই বাগান থেকে লাইভ এইটা খাইতেছি। তো আমি আশ্চর্য হয়ে যাইতেছি যে এই দেশি মালটাই এত রস। মানে আমরা সাধারণত এমনি মালটা কিনি আপনার হচ্ছে যে ওই দোকানের যে ইয়ে পাওয়া যায়, এবং ওইটা কিছুদিন আগে আমি 2 দিন আগে মালটা কিনতে যে মালটা কিনি নাই। তার কারণ হচ্ছে যে একটা ফেসবুকে ভিডিও করলাম, ওই ব্যক্তি 21 দিন ওই মালটাটা কিনছে, 21 দিন ঘরে রেখে দিছে এবং অবিকল ওই চেহারাই আছে। মানে ওই মালটায় যে পরিমাণ আপনার কেমিক্যাল দেয়া হয়েছে, ওইটা 21 দিনে কিছু হয় নাই, যার জন্য আমি ভয়তে কিনি নাই। যাই হোক, তবে আমাদের যে দেশি মালটাগুলো এইগুলোই কেমিক্যাল ইউজ হয় না, আর এইটার আসলে গুণগত মান বিদেশের থেকে কোনো অংশে কম না। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যে আসলে দেশি মালটাই খাবে নাকি বিদেশি মালটা খাবে? অবশ্যই দেশি মালটা খাবে, কারণ এইটা মিষ্টিও বটে। আপনি দেখবেন যে ওই আমাদের যে মাগুরাতে যে মালটাগুলো পাওয়া যায় আপনার কমলা কালার বা ইয়েলো কালারের, ওর থেকে এটা 1000 গুণ ভালো। যে একবার খাইছে এটা খেলে বুঝতে পারবে যে আসলে কি আপনার ডিফারেন্সটা তখন বোঝা যাবে। অসংখ্য ধন্যবাদ বড় ভাইকে। আসলে সে খেয়ে বললো, আসলে আমি এখনো খাইনি। আমি তো বলতে চাচ্ছিলাম, বাচ্চারা তো মিথ্যা কথা বলে না, একটু বাচ্চাদেরকে দিয়ে একটু রিভিউ দিতে চাচ্ছিলাম। একটু বলো তো খেয়ে কিরকম? অনেক মিষ্টি। অনেক মিষ্টি। তোমার কাছে কিরকম লাগতেছে? অনেক মিষ্টি। তুমি খেয়েছো? ভালো লাগতেছে? মানে এমনি যে বাজার থেকে কিনে আনে তার থেকে ভালো? অনেক ভালো না? তোমার কাছে কিরকম লাগলো? বাজার থেকে কিনে নিয়ে আসার সাথে বেশি মিষ্টি। অনেক ভালো। উদ্দেশ্যে আমি জিনিসটা দেখাচ্ছি, একটু প্লিজ আপনারা একটু দেখেন। এখানে প্রতিদিন বিকালে মোটামুটি
এই মালটা বাগানে সব ধরনের লোকই আসে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে কিছু মহিলা দর্শকও এখানে এসেছে। তো আমরা আসলে তাদের সাথে একটু কথা বলবো। এই মালটা কি কখনো খেয়েছেন আপনি? হ্যাঁ, আমরা খাইছি। মালটা খুব সুন্দর। আর এই মালটা বাগানে প্রতিদিন অনেক লোক আসে, তাতে সবাই খাওয়ায়, সবাই খায় আর খুবই মানে খুব ভালো। কি জন্য এসেছেন এখানে? মালটা বাগানে আসছি, মালটা বাগান দেখতেছি। এই মালটা কি খেয়েছেন কখনো? জি, খেয়েছি। কিরকম লাগে? খুব ভালো। প্রতিদিন এরকম মুরব্বীরা এবং অনেক লোকই এখানে আসে, তো দেখতেই পারলেন। তো যারা এই দেশি মালটা খেতে চান তারা অবশ্যই চলে আসবেন। আর আমার এই ভিডিও দেখে যারা আসবেন তারা অবশ্যই অনেকটাই কনসিডার পাবেন। ভাইয়া খুবই অত্যন্ত ভালো মনের মানুষ। আপনারা যে আসুন, আপনাদের আপ্যায়নের অভাব হবে না। আপনারা মালটা নেন আর না নেন, ঠিক আছে, তবে মালটাটা আপনারা যেই খাবেন আপনার নিতে বাধ্য থাকবেন। এত সুন্দর মালটা। সুন্দর একটা বাগান করছে, আমাদের এলাকার উন্নয়ন করছে, মানে সবাই অনেক কথা বলছে যে আসলে পাগল হইছে, মানে বাগান করতেছে, গাছগুলো বাটাই চলবে না। কিন্তু এখন যে পরিবেশ হয়েছে খুব ভালো লাগছে। মানুষ যে আসে সেই বলে যে আসলে তো বাগানের ভিতর না আসলেও কেউ বুঝতে পারবে না। এখন যে ভিতরে আইছে সেই বুঝতে পারছে যে আসলেও অনেক সুন্দর দেখা যাচ্ছে, মালগুলো কত সুন্দর ধরছে। কিন্তু এইভাবে যে ধরবে আমরাও কল্পনা করতে পারিনি, যে আশা করা যে আমরা এইভাবে ফলন পাবো, এত সুন্দর মালটা হবে। আসলে আমরা নিজেরা মালটা তো আপনি খেয়েছেন, আসলে কিরকম স্বাদটা? আসলে প্রথম যেটা খাইছিলাম সেটার থেকে এখন আগের চেয়ে উন্নত হয়েছে। এখন যে খাবে সেই বলবে যে আসলে ভালো। বেকার ঘরে বসে না থেকে যারা যারা যুবক আছে আমরা সবাইকে আহ্বান করতেছি, আমরা সবাই মালটা বাগান তৈরি করতে পারি। বাগানটা করলে একটা লাভ কি, আমাদের পরিবেশের জন্য খুব ভালো, এটা আমাদের দেশের জন্য খুব ভালো, এবং দেশের ফল দেশেই থাকলে বাইরে থেকে আর আমদানি করা লাগলো না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই মালটা বাগান করতে ইচ্ছুক যারা অবশ্যই আমার ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভাইয়া পরামর্শ দেবেন এবং আপনারা অনেক সুন্দর একটি মালটা বাগান তৈরি করতে পারবেন। পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।